এই মন ভালো, এই মন খারাপ, আমার মনে বাইপোলার আছে। ব্যাপারটা কি এত সহজ? আমরা অনেক সময় মুড সুইংকেই বাইপোলার মনে করি, কিন্তু বাইপোলার অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কতটা ভারী এবং এটা কতটা গুরুতর রোগ, এটা আসলে আমরা টের পাই না। বাইপোলার ডিসঅর্ডার হচ্ছে একটি গুরুতর মানসিক রোগ, যেটা একটা মানুষের ডে টু ডে ফাংশনিংকে অনেক সিভিয়ারলি এফেক্ট করতে পারে। তার জাজমেন্টকে এফেক্ট করে, তার রিলেশনশিপকে এফেক্ট করে, তার মর্টালিটিকে মানে অর্থাৎ কিনা বেঁচে থাকাকেও কিন্তু এফেক্ট করে। এখন আসলে জিনিসটা কি? বাইপোল বলতে আমরা কি বুঝাই? যদি আমি একটা কলম দিয়ে বুঝাই, ধরেন এই কলমের দুটো পোল আছে, একটা মাথা আছে, একটা উল্টো দিকে আছে। ধরেন এই মাঝখানটা হচ্ছে আমাদের নর্মাল মুড, যেখানে আমরা সাধারণত থাকি, আমাদের হয়তো একটু এদিক ওদিক হয়। বাইপোলারে যেটা হয় সেটা হচ্ছে যে কোন একটা পোলে রুগী চলে যায়। তার দুটা পোল থাকে সাধারণত, একটা পোলে থাকে ম্যানিয়া বা হাইপোম্যানিয়া, আরেকটা পোলে থাকে ডিপ্রেশন। এই দুটো পোল যখন থাকবে তখন আমরা বলবো এই রুগীটির বাইপোলার ডিসঅর্ডার আছে। এখন প্রশ্ন হচ্ছে এটার কি কি ধরন আছে? এটার কয়েকটা ধরন আছে। এক নম্বর হচ্ছে ম্যানিয়া, যেটা হচ্ছে এটার একদম সবচেয়ে সিভিয়ার ফর্ম। এটাতে যেটা হয় যে রুগী এত খারাপ অবস্থা হয় যে হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা হয়ে যায়। সে প্রচণ্ড কথা বলে, তার ঘুম কমে যায়, তার কাজ করার আগ্রহ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেড়ে যায়। যেমন হয়তোবা সে নামাজ পড়ছে তো নামাজ পড়ছেই, সে হয়তোবা সূরা শুনছে তো সূরা শুনছেই, সে হয়তোবা সারাদিন ঘর মুছছে, ঝাড়ু দিচ্ছে, তার সারাক্ষণ নতুন নতুন বিজনেস আইডিয়া আসছে। সাধারণত তার নর্মাল ব্যক্তিত্বের থেকে এটা একটু আলাদা হবে। এছাড়া কি হয়, তার নিজের ব্যাপারে একটা ওভার কনফিডেন্স, একটা সেন্স অফ গ্র্যান্ডিওসিটি আসে। অনেক সময় আমাদের কাছে রুগীরা এসে বলে যে আমি একজন প্রধানমন্ত্রীর পরিচিত, বা আল্লাহ আমার সাথে কথা বলেছে, বা আমি একজন নবী। এই ধরনের কথাবার্তাও তাদের মধ্যে চলে আসে। এছাড়া কি হয়, তারা খুব ইজিলি ডিস্ট্র্যাক্টেবল হয়। হয়তো একটা কথা বলছে, আবার একটা কথার দিকে চলে গেল, আবার একটু ওইদিকে সাউন্ড শুনলো, আবার একটা কথা বলল। তাদের এমন অবস্থা হয় প্রচণ্ড কথা বলতে থাকে। এটা আসলে সবচেয়ে কমন ফিচার। প্রচণ্ড কথা বলতে থাকবে, প্রচণ্ড কথা বলতে থাকবে, এবং কথা থামাথামি নেই, এবং একটা কথা থেকে আরেকটা কথায় চলে যেতে থাকে। এটাকে আমরা বলি ফ্লাইট অফ আইডিয়া। এছাড়া কি হয়, তাদের মধ্যে একটা ইম্পালসিভিটি বা রিস্ক টেকিং বিহেভিয়ার বেড়ে যায়, বা উল্টাপাল্টা আচরণ বেড়ে যায়। একবার এক বাইপোলার রুগী আমার সামনে এসে হঠাৎ করে 1,000 টাকার নোট ছিঁড়ে ফেলেছিল। এটা দিয়ে আমি মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে হ্যাঁ, এই রুগীটার বাইপোলার হওয়ার সম্ভাবনা আছে, কারণ সাধারণ মানুষ সাধারণত এরকম করে না।